আজকের ডেস্টিনিটা ছিল খুবই স্পেশাল। কাজের প্রেশার কম থাকায় ও বলল, চল কোথাও গিয়ে একটা ঘুরে আসি। আর ঘোরার কথা শুনলে আমি তো এক পায়ে রাজি। রেডি হয়ে গেছি আর সাথে নিয়ে নিয়েছি আমার ফেভারিট ব্যাগ, যেটা আমি সবসময় ক্যারি করি যে কোনো কোথাও গেলে। দুজনে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে, আর যেতে না যেতেই ওর হয়ে গেল গাড়ি টায়ার পাংচার। লিক সারিয়েই সোজা রওনা দিলাম আবার আমাদের গন্তব্যের দিকে। সেই চেনা রাস্তা, কলেজের পাশের খেলার মাঠ, আর তারপরই চলে এলাম পাশের এই লেকটাতে। প্রায় ৩-৪ বছর পর লেকের পাড়ে বসতেই পুরনো সব স্মৃতিগুলো যেন এক নিমেষে চোখের সামনে ভেসে উঠল। কলেজের সেই সোনালী দিনগুলো, বন্ধুদের সাথে আড্ডা, হাসাহাসি, একটা অদ্ভুত সুন্দর নস্টালজিয়া ফিল হচ্ছিল। জলের দিকে তাকাতেই চোখে পড়লো এই চাকচাকালি মাছগুলো। কিছুক্ষণ বসে সময় কাটিয়ে চলে এলাম কিছু টুকিটাকি খেতে। ঝাল ঝাল ঘুগনি খাওয়া শেষ করেই ও কিনলো আলু কাবলি। সেই সুযোগে আমিও একটু ভাগ বসিয়ে দিলাম। ঝালে মুখ লাল হয়ে ঘেমে গেলেও ওর খাওয়া থামেনি। এদিকে আমি অবাক, যেই ছেলে ফুচকা খেতে চায় না তাকে আজ নিজে থেকে ফুচকা খেতে দেখে। তবে পেট ভরলেও মন ভরেনি, তাই খাওয়া শেষ করে চলে গেলাম দূরের একটা পার্কে। কিছুক্ষণ বসে সময় কাটিয়ে বেরোনোর সময় দেখলাম গেটের বাইরে একটা দিদা বসেছে বাচ্চাদের খেলনা নিয়ে। আজকে যেহেতু আমাদের মেনু ছিল ডিমের ঝোল, তাই বাড়ি ফিরে ঝটপট এসে রান্না তোড়জোড় শুরু করে দিলাম। আর এদিকে আলু ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি তরকারি সেরে একেবারে রাতের ডিনারটাও করে নিলাম।